আনন্দী দ্য ব্লসমের উদ্যোগে শহরে হয়ে গেল একদিনের এক গ্র্যান্ড পুজো ফ্যাশন শো এবং লাইফস্টাইল প্রদর্শনী কামসেল। সমগ্র পরিচালনায় রুমা দাস শর্মা ও সুনন্দা যশ। পুজোর আনন্দী 2024 শিরোনামে অনুষ্ঠানে নাচ, গান, যোগা সবকিছু নিয়ে এক সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। পাশাপাশি এই শোতে দুই সম্মানিত বিচারক হিসেবে ছিলেন সুতানুকা সেনগুপ্ত ও দেবারতী মুখোপাধ্যায়। এই ইভেন্টটি ছিল এক অসাধারণ সাফল্য, যা ফ্যাশন ঐতিহ্য এবং আনন্দকে একত্রিত করেছে। প্রায় 6টি স্টল, লাইফস্টাইল থেকে খাবারের সবকিছুই ছিল উক্ত প্রদর্শনীতে, যা পুজোর আগে মানুষকে আকৃষ্ট করতে বাধ্য। তাই আনন্দী দ্য ব্লসমের এই প্রয়াস আগামী দিনে আরো বৃহত্তরভাবে তার প্রভাব বিস্তার করবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা ভীষণই কম সময়ের মধ্যে করা হয়েছে, কারণ হচ্ছে আমাদের আগে এক্সিবিশনটা হয়েছিল আগস্ট মাসে, আর তার সাথে ছিল গ্র্যান্ড ফ্যাশন শো। তো সেই ফ্যাশন শোর আমরা এবং এক্সিবিশনের মানে সাফল্যের জন্য আমরা এখানে অনেক রকমের একটা প্রপোজাল আসে আর কি, যে আবার এরকম সুন্দর একটা ফ্যাশন শো করা হোক সাথে এক্সিবিশন। তো মাত্র 20 দিনের মানে একদম অপেক্ষাতে আর কি এই জিনিসটা আমরা করে তুলেছি। আর এখানে আজকে যে ফ্যাশন শো হচ্ছে, আজকে যে থিমটা আর কি ইন্দো ওয়েস্টার্ন, মানে ফিউশন, ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন। তো এই থিমে আমাদের পুজোর যে আনন্দীরা সবাই হেঁটে গেল। তো আমাদের গ্রুপটা হচ্ছে আনন্দী দ্য ব্লসম। তো পুজোর আনন্দী এই মানে শিরোনাম আর কি আমরা ফ্যাশনটা অর্গানাইজ করেছি। আর সাথে তো এক্সিবিশন চলছে, রুমাদি বললই। তো এটার একটা গ্র্যান্ড সাকসেসের অপেক্ষা আবার আমরা আছি, আশা করছি পাবো। হ্যাঁ, আমরা আশা করছি পাবো। আগের বারে পুজোতে কোনো চিন্তা ভাবনা আছে? পুজোর মধ্যে এখন দেখি আবার আজকে মানে শোটা হওয়ার পরে কি প্রপোজাল আসে, তো সেই অপেক্ষাতে আমরা আছি। আর এক্সিবিশন চলছে, সবাই একটু আসুন এবং শপিং করুন, এটাই আমি বলবো। আর হ্যাঁ, খুব ভীষণ একদমই খুব রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যাচ্ছে, আর থাকছে হিউজ ডিসকাউন্ট। তো সবাই মন ভরে ভরে শপিং করুন। আপনার নামটা? ডক্টর সুনন্দা দিগ্বতী যশ। আজকে আমরা যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে, আমাদের টাইটেলটা ছিল যে পুজোর নন্দিনী। আমরা সেই শিরোনামে একটা ফ্যাশন শো আয়োজন করেছি। সেখানে বাচ্চারা যেমন আছে, তার সাথে আমরা বড়দেরও রেখেছি, মানে 5 বছর বয়সের বাচ্চা থেকে একদম আপ টু 40-রও ওপর এমন এজেরও দিদিরা এসছেন এখানে। আমাদের মেন উদ্দেশ্যটাই ছিল যে, যেটা আমি আগের বারও বলেছি, আমরা গত অগস্টে যে আমরা ফ্যাশন শোটা করেছি সেখানেও আমি এই কথাটাই বলেছিলাম যে মানুষের মধ্যে যে হিডেন ট্যালেন্টটা আছে, সবাই তো সেই প্ল্যাটফর্মটা পায় না মানে নিজের যে প্রতিভাটা আছে তুলে ধরবার জন্য। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার মাঝে সেই প্ল্যাটফর্মটা তুলে দেওয়া, যাতে যার যার যা ট্যালেন্ট আছে সেটা সবার সামনে দেখাতে পারে। তার সাথে আমরা আজকে এখানে একটা ছোট এক্সিবিশনেরও আয়োজন করেছি, কারণ এই কথাটাই মাথায় রেখে, সামনে পুজো আসছে, পুজোর কথাই মাথায় রেখে আমাদের সমস্ত মানে এমন জিনিস রেখেছি যেটা খুব কম দামে এবং হচ্ছে সব হচ্ছে হাতের জিনিস, মানে হাতে যে সমস্ত মহিলারা জিনিস বানান। আমরা রেডিমেড হয়তো আজকাল অনলাইনে অনেক কিছুই পেয়ে থাকি, কিন্তু হাতের যে জিনিসটা, হাতে বানানোর যে জিনিসটা, সেটা সবার সামনেই আমরা তুলে ধরার জন্য এই এক্সিবিশনটা ছোট রেখেছি। তার সাথে তো আমাদের গ্র্যান্ড ফ্যাশন শো চলছেই দেখতে পাচ্ছি। কতগুলো স্টল রয়েছে এক্সিবিশনে? এখানে আমাদের টোটাল 6টা স্টল আছে। কি কি পাওয়া যাচ্ছে এখানে? সমস্ত রকম জামা কাপড়, শাড়ি থেকে জুয়েলারি, ঘর সাজানোর জিনিস এবং খাবার জিনিস তো রয়েছেই। বাচ্চাদের চকলেটস রয়েছে, তাছাড়া যে সমস্ত বাচ্চারা ফাস্টফুড খেতে পছন্দ করে, পিৎজা, বার্গার, হটডগ, সব রকমই, চা, কফি তো রয়েছেই। তাছাড়াও আমাদের চাউমিন, চিলি চিকেন, এগুলো আমরা এখানে রেখেছি। কদিনের এক্সিবিশন? আজকে আমাদের একদিনই। আমাদের আজকে এবার অনুষ্ঠান আমরা খুব কম সময়ের মধ্যে। কোথায় হচ্ছে জায়গাটা? এটা হচ্ছে আগোড়া বিজনেস স্পেস, এলগিন রোডে। আপনার নামটা জিজ্ঞেস? আমার নাম রুমা দাস। রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।